আবারও ধর্ষণ। বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতীর গণধর্ষণ মামলায় অভিযুক্তের জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করেছে বলে সার্কিট বেঞ্চের বিশেষ সহকারী সরকারি আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন। জানা গেছে এবছর জানুয়ারি মাসের 20 তারিখ রাতে এই ঘটনা ঘটে ভক্তিনগর থানা এলাকায়। পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে সুযোগ নিয়ে অভিযুক্ত 6 জন বাড়িতে ঢুকে 22 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন এই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এদিকে অভিযুক্তদের মধ্যে 2 জন নাবালক থাকায় তাদের জুভেনাইল আদালতে পাঠানো হয় বলে জানা গেছে। বাকিদের মামলা এখনো জলপাইগুড়ি জেল আদালতে চলছে। সৈকত চট্টোপাধ্যায় বলেন, ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় জুলাই মাসে সার্কিট বেঞ্চে জামিনের জন্য আবেদন করেছিল, যার শুনানি এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চে হয়। প্রায় 30 মিনিটের সওয়াল জবাবের রায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। একটা কেস হয়েছিল 22শে জানুয়ারি 2024, যে কেস নাম্বার হচ্ছে ভক্তিনগর পিএস কেস নাম্বার 53/2024, এবং যেটা 20শে জানুয়ারি ভক্তিনগর থানার অধীনে একটি বাড়িতে একজন মানসিক ভারসাম্যহীন 22 বছরের নারীকে গণধর্ষণ করা হয় এবং তাতে 6 জন অভিযুক্ত ছিল এবং তাতে পুলিশ তদন্ত করে, রাজ্য সরকারের পুলিশ ভক্তিনগর থানা, এবং তারা একদম নিখুঁত তদন্ত করে তার চার্জশিট জমা করে। আজকে তার যে অন্যতম অভিযুক্ত আরজি করে, যেমন অভিযুক্তের নাম সঞ্জয় রায়, এখানে মূল অভিযুক্তের নাম সঞ্জয় রায়। এই সঞ্জয় রায়ের আজকে জামিনের আবেদন করেন তার আইনজীবী দেবজিৎ কুণ্ডু এবং মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আজকে তার শুনানি হয়। আমি সরকার পক্ষে জামিনের বিরোধিতা করি। আমার সাথে ছিলেন আমার সহকারী আইনজীবী ছোট্টু রায়, এবং দীর্ঘ 30 মিনিট শুনানির পর মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আজকে তাদের জামিন নাকচ করেছে এবং একই সাথে বলেছে, যারা এই ধরনের অপরাধ করে এটা সামাজিক অপরাধ, এবং যে এই ধরনের গণধর্ষণ যেটা সেকশন 376D অফ ইন্ডিয়ান পেনাল কোড, সেটা সবসময় একটা সামাজিক ব্যাধির মধ্যে পড়ে, তাই এদেরকে কোনো অবস্থাতেই জামিন দেওয়া উচিত না।